নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। ধলাই চান্নিঘাটে ড্রাগস ব্যবসায়ীদের ধরতে পুলিশের গুলি, বিপুল পরিমাণ হেরোইন সহ আটক এক পাচারকারী, পলাতক 2। আজ অক্ষয় তৃতীয়া। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। শিলচর আইএসবিটিতে যাত্রীদের তৎপরতায় ধরা পড়ল বৃহৎ পরিমাণের ড্রাগস, চাঞ্চল্য। উচ্চ মাধ্যমিকে নার্সিং স্কুলের ছাত্র অমিতের কৃতিত্ব। প্রাইভেট টিউশন ছাড়াই 5টি বিষয়ে লেটার সহ 90% নম্বর লাভ। এইবারে বিস্তারিত খবর। কাছাড়ের ধলাই চান্নিঘাটে ড্রাগস ব্যবসায়ীদের ধরতে পুলিশের গুলি, বিপুল পরিমাণ হেরোইন সহ আটক এক, পলাতক 2 পাচারকারী। কাছাড়ের ধলাই চান্নিঘাটে ড্রাগস ব্যবসায়ীদের ধরতে গুলি চালায় পুলিশ। ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে কাছাড় পুলিশ। আজ শুক্রবার ধলাই চান্নিঘাটে ড্রাগস পাচারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে আজ সন্ধ্যায় শিলচর আইজল সংযোগকারী জাতীয় সড়কের ধলাই চান্নিঘাটে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। ড্রাগস সরবরাহের সময় একটি ব্যক্তিগত গাড়ি ও একটি স্কুটারে থাকা 3 চোরা কারবারিদের আটক করতে পুলিশ এই অভিযান চালায়। পুলিশি অভিযানের সময় ওই 3 চোরা কারবারি পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাদের পিছু ধাওয়া করে এবং এক সময় বাধ্য হয়ে পুলিশ 2 রাউন্ড গুলি ছোড়ে। যদিও 2 ড্রাগস সরবরাহকারী পালাতে সক্ষম হয়, তবে অপর একজনকে আটক করে পুলিশ। ধৃত পাচারকারীর নাম তমিজুর রহমান। আজ অক্ষয় তৃতীয়া। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া হিসেবে পালিত হয়। আজ 10 মে অক্ষয় তৃতীয়া। কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ, কেন পালিত হয় অক্ষয় তৃতীয়া, সে সম্পর্কে পুরাণে 5টি কাহিনীর উল্লেখ পাওয়া যায়। অক্ষয় তৃতীয়াকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি হিসেবে গণ্য করা হয়। এদিন লক্ষ্মী ও বিষ্ণুর পুজো করা হয়ে থাকে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিনে কুবেরকে ধনপতি হওয়ার আশীর্বাদ দিয়েছিলেন ভগবান শিব। পৌরাণিক কাহিনী অনুযায়ী স্বর্ণালঙ্কারের অধিপতি ছিলেন কুবের, কিন্তু তার ভাই রাবণ লঙ্কা দখল করে নেন। শিবভক্ত কুবের নিজের মনের সমস্ত দুঃখ মহাদেবের সামনে ব্যক্ত করেন। শিব কুবেরকে বলেন, যেভাবে সমুদ্র থেকে 1 ফোঁটা জল নিলে সমুদ্র খালি হয় না, তেমনি লঙ্কা কেড়ে নেওয়া সত্ত্বেও রাবণ ধনদেবতা হতে পারবেন না। কুবেরকে ধনপতির আশীর্বাদ দিয়েছিলেন স্বয়ং মহাদেব। পাশাপাশি তাকে অলকাপুরী নামক এক রাজ্যও দেন। স্বর্গের কোষাধ্যক্ষ করা হয় কুবেরকে। এই দিনটি ছিল বৈশাখ মাসের শুক্ল তৃতীয়া তিথি। সে সময় থেকেই এটি অক্ষয় তৃতীয়া নামে প্রসিদ্ধ হয়। এই তিথিতে কুবেরের পুজো করলে অক্ষয় লক্ষ্মী লাভ করা যায়। নরসিং উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র অমিত রায়ের এইচএসএ কৃতিত্ব। প্রাইভেট টিউশন ছাড়াই 5টি বিষয়ে লেটার সহ 90% নম্বর লাভ। অমিতের বাবা সবজি বিক্রেতা, বাসাবাড়িতে রান্না করেন মা। কৃতি ছেলেকে আগামীতে পড়াবেন কিভাবে, চিন্তায় মা বাবা। এবারের উচ্চ মাধ্যমিকে 500-র মধ্যে 451 নম্বর পেয়েছে অমিত রায় নামে রংপুর করাতি গ্রামের দরিদ্র পরিবারের সেই ছাত্র। ইংরেজি অধ্যাপক হতে চায় সে। বৃহস্পতিবার পরীক্ষার ফল বেরোনোর পর থেকেই অমিতের পড়াশোনার খরচ কিভাবে যোগাবেন সেই চিন্তায় ঘুম উড়ে গিয়েছে বাবা মায়ের। অবশ্য মাধ্যমিক পাশ করার পর প্রাইভেট টিউশন করেই নিজের পড়াশোনার খরচ বের করতেন অমিত বলে জানান বাবা সজল রায়। শিলচর নরসিং উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র অমিত রায়। ছেলেকে প্রাইভেট টিউশন রেখে দেওয়ার মতো সামর্থ্য তাদের ছিল না বলে জানান সজল বাবু। 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত বর্ষের ফলাফলে অমিত 5টি বিষয়ে লেটার সহ 90% নম্বর লাভ করতে সক্ষম হয়েছে। অমিতের বাবা সজল রায় একজন সবজি বিক্রেতা এবং মা বাসাবাড়িতে রান্না করেন বলে জানান অমিত নিজেই। মাঝে মধ্যেই সবজি বিক্রয়ে বাবাকে সহায়তা করার কথাও জানায় অমিত।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ক্ষেত্রে নিয়মিত স্কুলে যাওয়ার পাশাপাশি শিক্ষকদের সহযোগিতা ও ভালোবাসাকে চিহ্নিত করে অমিত। একই সঙ্গে অমিত বাবা মা ও শিক্ষক মহলের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। বিদ্যালয় থেকে পাশ করেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমি সর্বমোট নম্বর পেয়েছি 451 নম্বর। 500-এর মধ্যে আমার প্রাপ্ত লেটারের সংখ্যা 5টি। আমার ঘর রংপুর করাতি গ্রামে এবং আমার বাবা একজন সবজি বিক্রি করেন এবং মা বাসায় রান্না করেন এবং আমি খুব কষ্ট করে পড়াশোনা করেছি। ছাত্রদেরকে পড়িয়ে আমি আমার নিজের পড়াতে আমার খরচটা আমি চালাইতাম আর আমার ঘরেও খুব পরিশ্রম করেন। সেটাই পড়াশোনার ক্ষেত্রে আমার টিউশন ছিল না। আমি স্কুলে দৈনিক রেগুলারলি ক্লাস করতাম, শিক্ষকদের কথা শুনতাম, টিচার্সদের কথা শুনতাম এবং নিজে পড়াশোনা করতাম। আমার নাম সজল রায়, আমার ছেলের নাম অমিত রায়। আমি একটা ক্ষুদ্র ব্যবসায়ী, সবজি আমি বিক্রি করি। আমার ছেলে আজকে এত কষ্ট করিয়া পড়াশোনা করছে, এ নিজে তোমার টিউশন করিয়া তার নিজের কষ্টটা তার ভার করছে। আমার পরিবারও কাজ করে, আমিও কাজ করি, কি করবো, আমার তো করতেই লাগবো। আমার ছেলের যে রেজাল্টটা আমি খুশি আছি, কিন্তু আমি চাই খুশি হইল আরো সে আরো ভালো থেকে পড়াশোনা করতো। আরো আমাদের যারা তার লগে যারা পড়াশোনা করে স্কুলে যে আছে যারা তারা সবরেই আমি এটা আমার কাছে আমি তারা আশীর্বাদ করি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। অক্ষয় তৃতীয়া উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে শিলচরের অগ্রণী স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রীময়ী জুয়েলার্স। বিশেষ অফার হিসেবে রয়েছে প্রতিটি কেনাকাটায় মেকিং চার্জে 40% ছাড়। রবিবারও খোলা থাকবে আমাদের প্রতিষ্ঠান। গ্রাহকদের সুবিধার্থে প্রতিষ্ঠানের নামে শীঘ্রই অ্যাপ চালু হবে। অ্যাপটি ডাউনলোড করলে থাকবে বিশেষ অফার। এছাড়া অ্যাপের মাধ্যমে সহজে কেনাকাটা করা যাবে। অ্যাপে বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন গ্রাহকরা। গ্রাহকদের সুবিধার্থে শ্রীময়ী জুয়েলার্স এবার শ্রীময়ী জুয়েলার্স প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত করা হয়েছে। তাই আর দেরি না করে নিজেদের প্রয়োজনীয় স্বর্ণালংকার কিনতে চলে আসুন শ্রীময়ী জুয়েলার্স, আনন্দত রোড, শিলচর। লক্ষ্মীপুরের জয়পুরে চিরি নদীতে স্নান করতে গিয়ে মৃত্যু কিশোরীর। লক্ষ্মীপুর সমষ্টির জয়পুর শিবস্থান রোড দ্বিতীয় খণ্ডে বৃহস্পতিবার বিকেলে 13 বছরের মালিফ সানা নামের কিশোরী নিকটবর্তী চিরি নদীতে স্নান করতে গিয়ে পাথরে ধাক্কা খেয়ে নদীতে ডুবে যায়। শুক্রবার উদ্ধারের পর মালিম সানার মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। এখানে এসে ঘটনার বিবরণ তুলে ধরেন পিতা রাজীব সিংহ। তিনি বলেন, বৃহস্পতিবার অন্যান্য দিনের মতো বিকেল 3টে নাগাদ বাড়ির পাশে থাকা চিরি নদীতে স্নান করার উদ্দেশ্যে 3 বান্ধবীর সাথে যায় মালিম সানা। স্নানের সময় খেলতে খেলতে নদীতে থাকা পাথরের সঙ্গে ধাক্কা লেগে মেয়েটি গতি হারিয়ে জলে ডুবে মৃত্যু হয়। মালিম সানার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কালকে বিকাল 3:30টার সময় স্কুল থেকে আইয়া আমার জয়পুরের নদী চিরনদীরে একটা তার বান্ধবী নিয়া যে পৌঁছাইবালাই গেছিল 4 নম্বর বস্তিত। যাওয়ার পর তারা লগে যে বান্ধবী 3টা আসলো গিয়া যে সময় নদী পার করতে সময় স্লিপ হইয়া পাথরে স্লিপ হইয়া এক ব্যক্তিগত আমার মেয়ের নাম হয়েছে RK মালিম সানা সিংহ। দুর্ঘটনা এতে হয়ে গেছে আর কি। দিগরখালের শিবনগরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 2। কাছাড়ে দিগরখাল শিবনগর এলাকার 6 নম্বর জাতীয় সড়কে শুক্রবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। বাইক ও ডাম্পারের সংঘর্ষে 2 যুবক গুরুতরভাবে আহত হয়েছে। এদিন লেবারপুতা গ্রামের 2 যুবক AS 11C7361 নম্বরের পালসার 150 সিসির বাইক নিয়ে যাওয়ার সময় সড়কে দাঁড়িয়ে থাকা TR01 এটি 1764 নম্বরের একটি ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারলে বাইক থেকে ছিটকে পড়ে 2 জন। ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আহত 2 জনকে উদ্ধার করে প্রাথমিক তদন্তের জন্য কালাইন হাসপাতালে প্রেরণ করলে 2 যুবকের অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসকরা তাদের শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে পাঠানোর পরামর্শ দেন। ঘটনায় আহত 2 যুবকের নাম শাহিদ আহমেদ ও
মিন্নতুল্লাহ রহমানি বলে জানা গেছে। দুজনেরই ঘর লেবারপুতা গ্রামে। আহত 2 যুবকই কালাইন এসআর কলেজের ছাত্র বলে খবর পাওয়া গেছে। শাহিদ আহমেদ গড় কই তার লেবারপুতা তার নাম কিটা মিন্নতুল্লাহ রহমানি তার গড় কই ও লেবারপুতা। দক্ষিণ আসাম, ত্রিপুরা, মিজোরাম সহ এতদ অঞ্চলের মানুষের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে নিউরোসার্জারি বিভাগ চালু শিলচর গ্রিন হিলস হাসপাতালে। দক্ষিণ আসাম তথা ত্রিপুরা, মিজোরামে রোগীদের সঠিক চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে শুক্রবার শিলচরে পুনর্দমে নিউরোসার্জারি বিভাগ চালু করল গ্রিন হিলস হাসপাতাল। আজ থেকে 24/7 ভিত্তিতে হাসপাতালে ইমার্জেন্সি পরিষেবা ও চালু হয়েছে। শুক্রবার হাসপাতাল চত্বরে সাংবাদিক সম্মেলনে নিউরো চিকিৎসা ক্ষেত্রে উন্নত মানের পরিষেবা প্রদানে নিজেদের প্রতিশ্রুতির কথা তুলে ধরলেন হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার রূপঙ্কর নাথ, ইএনটি স্পেশালিস্ট ডাক্তার কৃপাময় নাথ, কার্ডিওলজিস্ট ডাক্তার রাজকুমার ভট্টাচার্য সহ 2 নিউরো সার্জনকে সঙ্গে নিয়ে হাসপাতালের অবৈতনিক মেডিকেল প্রশাসক এএস বৈশ্য জানান, প্রখ্যাত নিউরোসার্জন ডাক্তার দিবানাথ চক্রবর্তীর তদারকিতে 2019 সাল থেকে এই হাসপাতালে নিউরো সার্জারি শুরু হয়। পরবর্তীতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষজ্ঞ হিসেবে যোগ দেন ডাক্তার সম্বুদ্ধধর। এবার এই হাসপাতালে 24 ঘন্টার জন্য নিউরো ইমার্জেন্সি পরিষেবা চালু হয়েছে। আশা করা যায় এতে উপকৃত হবেন এই অঞ্চলের রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের অন্যতম ডিরেক্টর রুদ্রনারায়ণ গুপ্ত জানান, এখানে 2 বছর আগে ক্যাথল্যাব চালু হয়েছিল। তখন থেকে এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টির সুবিধা পাচ্ছেন রোগীরা। এখন শিলচরে রয়েছেন নেফ্রোলজিস্ট। এসেছে অন্যতম সেরা মাইক্রোস্কোপ, বিশেষ করে ডাক্তার অলোকনাথ এবং ডাক্তার সাচি রংমাইয়ের চ্যালেঞ্জকে স্বাগত জানাতে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রেস মিটটা যেটা করছি এটা মেনলি হচ্ছে গিয়ে যে গ্রিন হিলসের মধ্যে নিউরোসার্জারি বা সুপার স্পেশালিটি কেয়ার যেটা আমরা সার্ভিস এতদিন থেকে দিয়ে আসছি বা নতুন আমাদের কি কি আরো প্ল্যান আছে এটা নিয়ে আমরা আজকে মেইন এই ডিসকাশনটা। হেলথ কেয়ার সেক্টর প্রাইভেট হেলথ কেয়ার সেক্টর সবসময় চ্যালেঞ্জেস থাকে। আমাদের প্রাইস নিয়ে খুব কনসাস থাকতে লাগে। আমরা যেখানে আছি শিলচরের মধ্যে আমাদের অনেক সময় ওই এলিগেশন আমাদের শুনতে হয় যে অনেক এক্সপেন্সিভ সার্জারি, অনেক হচ্ছে, হসপিটাল গলা কেটে দিয়েছে, হসপিটাল খুব ইয়ে করেছে। কিন্তু আপনারা দেখবেন কম্পেয়ার করে কলকাতার মধ্যে বা গুয়াহাটির মধ্যে ওই কম্প্যারিজনে শিলচরে হয়তো মোস্ট লাইকলি 1/3 রেটে হয়তো সবকিছু হচ্ছে। হ্যাঁ, তারপরেও আমি বলছি যে গ্রিন হিলসের বিহাফে আমি বলছি গ্রিন হিলসের মধ্যে অনেক জিনিস আমরা পেশেন্ট ফ্রেন্ডলি জিনিস আমরা স্টার্ট করেছি। আমরা ফার্মেসির মধ্যে আজকের থেকে লাস্ট 1 বছর থেকে ফার্মেসির মধ্যে পেশেন্টরা একটা ডিসকাউন্ট পাচ্ছে। 7.5% থেকে আরম্ভ করে 10-15% পর্যন্ত অফিসিয়ালি ডিসকাউন্ট পাচ্ছে, বিলের মধ্যে পাচ্ছে। কেন দিচ্ছি ডিসকাউন্ট? নাহলে পেশেন্ট আজকাল মেডিসিনে আপনারা জানেন যারা মিডিয়ার মধ্যে আছেন যে অমুক জায়গার মধ্যে গেলে 15% দিয়ে, নেটম্যাক্স থেকে কিনলে 15% দিয়ে। তাহলে একটা পেশেন্ট যদি এসে হসপিটালের ভিতরে যদি ওষুধ কিনে তাহলে ও কিন্তু এটার থেকে বঞ্চিত থাকবে। গ্রিন হিলসে 25টা বেড আমাদের স্টার্ট করার কথা। এই যেখানে আপনারা প্রেস কনফারেন্স হচ্ছে এই প্রিমিসিসের মধ্যেই 25টা বেড স্টার্ট করার কথা, যেটা হবে চ্যারিটেবল হসপিটাল টাইপ। এখানের মধ্যে প্রত্যেকটা জিনিসের গভর্নমেন্ট রেটের মতো থাকবে। এটা পেমেন্টের সার্ভিস মানে যেটা থাকবে পেশেন্টদেরকে কারা বেনিফিশিয়ারি হচ্ছে গিয়ে যারা বিপিএল পেশেন্ট, ইদার আয়ুষ্মান কার্ড ওদের থাকতেও পারে, নাও থাকতে পারে। আজকাল অনেকজন আছে যাদের কাছে হয়তো রেশন কার্ড নেই, কেন অনেক ইস্যু থাকতে পারে। ওই ইস্যুগুলো আমরা বেশ এখন না ডিসকাস করলেই হচ্ছে। প্লাস আরেকটা ক্যাটাগরির পেশেন্ট আছে যারা ইন বিটুইন, মানে কি বলুন তো, বিপিএল ক্যাটাগরি আর মিডল ক্লাস ক্যাটাগরি। ওদের জন্য প্রাইভেট অর্গানাইজেশনে আসা ডিফিকাল্ট হয়। তো ওদেরকেও আমরা সেম সার্ভিস চার্জেস দিব, যে মানে সেম ফেসিলিটিস গুলো অ্যাভেল করতে দিব। তো ওদের কথা চিন্তা রেখে আমরা ভেবেছি। আর রেটটা প্রত্যেকটা আইটেমসের রেট থাকবে হচ্ছে কি, ধরুন সরকারের যেটা মানে গভর্নমেন্ট ইনস্টিটিউটের যে রেটস হচ্ছে ওই রেটস, মানে আর্টিফিশিয়াল মলিকুলার লেভেল থ্রুতে যদি কোনো একাডেমিক কোলাবোরেশন কারোর সাথে যদি হয়,
এরকম অলরেডি একাডেমিক কোলাবোরেশন আছে। রিসেন্টলি আমাদের কাছে একটা প্রপোজালের অলমোস্ট ফাইনাল স্টেজে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাথে, আমাদের ইউনিভার্সিটির সাথে আর ICMR এর সাথে আমাদের একটা কোলাবোরেশনে, জয়েন্ট কোলাবোরেশনে আমাদের স্ট্রোক ক্লিনিকের একটা স্টার্ট হবে আগামী 1 সপ্তাহের মধ্যে। আনুষ্ঠানিকভাবে আপনাদেরকে কনসার্ন অথরিটিরা জানাবে। এখানে ডিটেল স্টাডি হবে স্ট্রোকের উপর। হ্যাঁ, আর শুধু এখানে না, মানে এন্টায়ার বরাক ভ্যালি, সাউথ আসামের যে স্ট্রোকের ফিচারটা এটা নিয়ে এক্সটেন্সিভ স্টাডি হবে। এই স্টাডির জন্য অলরেডি ICMR-রা আরো ডিটেলস অনেক আছে। যখন ওনারা মানে যারা অথরিটি বা যারা ইনচার্জ আছেন বিশ্ববিদ্যালয় বা ওরা যেদিন আপনাদেরকে জিজ্ঞেস করবেন, তো যেদিন থেকে যখন ওনারা আনুষ্ঠানিকভাবে যখন এটা উদ্বোধন করবেন তখন হয়তো আরো ডিটেলস ওনারা শেয়ার করবেন। কিন্তু আমার কথাটা বলার এটাই মানে যে আমরা একাডেমিক কোলাবোরেশন, শিলচরের নেফ্রোলজিস্ট একজন এসছেন, যিনি DM নেফ্রোলজি। আমাদের গ্রিনিক্সের মধ্যে তো নেফ্রোলজি নিয়ে অনেক ভালো, আপনার ডায়ালিসিস নিয়ে অনেক ভালো কাজ হচ্ছে, নেফ্রোলজিস্ট আছেন। উনি সব প্রাইভেট এস্টাবলিশমেন্টস এর মধ্যেই, 2-1টা প্রাইভেট এস্টাবলিশমেন্টস এর মধ্যেই যাচ্ছেন। আশা করি ওনাকে দেখে হয়তো আরেকজন নেফ্রোলজিস্ট ভবিষ্যতে হয়তো আরো 1-2 জন আসবেন। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অলরেডি শিলচরে একজন আছেন, ফুল টাইম গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট SMCH এর মধ্যে আছেন। আরো গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা অলমোস্ট এভরি মান্থে বাইরের থেকে 3-4 জন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নানান জায়গার মধ্যে আসছেন। তো আজকে এই প্রেস মিটের মাধ্যমে আমরা এটাই জানাতে চাই যে গ্রিনিলসের মধ্যে নিউরোসার্জারির ফেসিলিটিস যেটা আগে ছিল এটা আবার রিস্টার্ট করছি আমরা বলবো না, কিন্তু এটা আপগ্রেড করছি আমরা। মেডিকেল কলেজ অফ ক্যাথল্যাব আছে, আর ওই ক্যাথল্যাব আছে দেখে অনেক সময় ক্যাথল্যাবের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেক মাসেই খুব সিরিয়াস পেশেন্টরা এসে কিন্তু এই এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি করে যাচ্ছে, ইনক্লুডিং বেলুন সার্জারি, যেটা আমরা সাধারণ মানুষরা অনেক সময় কয়েকটা টার্ম জানি, যেটা বেলুন সার্জারি, এইসব প্রসিজিওর, স্ট্যান্টের বদলা এইসব ইউজ করা হয় স্ট্যান্ড লাগাবার সময়, ওইরকমও হচ্ছে, ওইরকম প্রসিজিওর গুলো হচ্ছে। প্রত্যেকটা বড় প্রসিজিওর হওয়ার পর আপনাদেরকে জানাবার হয়তো আমাদের সুবিধা থাকে না, কিন্তু এইসব ফেসিলিটিস আজকাল আপনার শিলচরের মধ্যে আছে। স্পেশালিস্ট তো আমি অত্যন্ত খুশি যে ডক্টর রহমাই, ডক্টর অলোক আমাদের সঙ্গে জড়িত হয়েছেন অ্যাজ এ নিউরোসার্জন। আমাদের তরফ থেকে ENT একটু বলে দিচ্ছি যে আমরা স্কাল বেস সার্জারি করতে চাই আর কি, এটাকে মানে আপগ্রেড করতে চাই। এখন তো বেসিক ফ্যাসগুলি আমরা করছি, এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এখন ওরা এসছেন, ওরা আমাকে একটু সাপোর্ট করবেন জাস্ট ফর দি স্কাল বেস সার্জারির জন্য, তখন ওরা স্ট্যান্ড বাই থাকলে ভালো হয় আর কি। তো এটার জন্য আমি অনেক খুশি আর কি। আমার সাথে আছেন ডক্টর অলোকনাথ, ডক্টর রমমাই, ওরা দুজনে স্নায়ুরোগ বিশেষজ্ঞ এবং এরা সবসময় থাকবেন এখানে এবং 24 ঘন্টা সার্ভিস দেবেন। আর ওরা যেহেতু আমাদের সাথে থাকবেন, তো এই সুযোগে ওরা তাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা ওরা ডেভেলপ করবেন এবং সেই সঙ্গে এখানকার আপামর জনসাধারণ সেটার সুযোগ সুবিধাটা পাবেন। এছাড়া আমরা একদম টপ স্কেল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য আমরা ডক্টর দিবানাথ চক্রবর্তী, উনি তো এখানে এসে থাকেন, আমাদের সাথে যোগ দেবেন এবং উনি ওদেরকে সব ব্যাপারে সাহায্য করবেন যেভাবে। দাদা ডক্টর রূপঙ্করনাথ আর আমি মিলে পেশেন্টটা ডক্টর তনুশ্রী ম্যাডামের আন্ডারে ছিল। সাডেনলি পেশেন্ট যখন এসছে তখন দিদি আমাকে ফোন করে বলে পেশেন্টের GCS একদম খারাপ মানে পোর, যে জায়গাতে GCS-টা 15 হওয়া উচিত ওখানে পেশেন্টের 5 ছিল মনে হয়। 5 GCS মানে কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল, মানে সেন্সলেস। আর ব্রেইনে একদম মস্ত বড় একটা ব্লাড কালেকশন ছিল। তো রাতারাতি আমরা মোটামুটি ওই 11:30-12টার দিকে অপারেশনটা স্টার্ট করি, বাই 2 মনে হয় শেষ হয়ে যায়। তো দাদা মোটামুটি পুরো ICU কেয়ারটা নিয়ে এখানে অ্যানেস্থেশিয়া ওই দিয়েছে, দাদাই দিয়েছে।
তো নেক্সট দিন মোটামুটি একদিন আইসিইউতে ছিল উইথ দ্য টিউব। তারপরের দিন পেশেন্ট একদম সেন্সে চলে এসছে, মানে একটা সাইড প্যারালাইসিস ছিল, ওই সাইডটা পুরো একদম। আমি ফার্স্ট অফ অল সবরে মানে জানিয়ে দিতে চাই যে আমি ভেরি অনারেবল, আমি ক্লিনিক হেলথের লগে আমি টাই আপ করলাম এখন। তো আমার দিক থেকে যত যে সার্ভিস, ইনফ্যাক্ট আমি ছোটোবেলাতে থাকতাম যে সময়, আর ডিউরিং মাই MBBS কোর্স প্লাস MS PG, তো সে সময় মানে নিউরোসার্জারি বারাকবালিতে কেউ ছিল না। তো মোস্ট অফ দ্য টাইম আমরা দেখতাম যে ম্যাক্সিমাম পেশেন্টগুলো মানে চেন্নাই সাউথ বেসিক্যালি, প্লাস সেন্ট্রাল ইনস্টিটিউট যেখানে দিল্লি আছে, বিজয় চণ্ডীগড়, তো এখানে গিয়ে মানে ট্রিটমেন্ট করে। আর পেশেন্ট যেগুলা মানে অ্যাফোর্ডেবল, যারা তারা তো ডেফিনেটলি তারা এফোর্ড করিয়ে মানে যাই দিয়ে, কিন্তু যেগুলা যে মিডল ক্লাস আর যে সোশিও ইকোনমিক্যালি একটু লোয়ার স্ট্যাটাস, তো এই পেশেন্টগুলো মানে ম্যাক্সিমাম সাফার করে। তো আমি এখন সিন্স আই এম ফ্রম বারাকবালির একটা ছেলে, তো এই হিসাবে এখন আমি যত এখন 17 ইয়ার্স পড়িয়া যে এখন নিউরো সার্জারি যে করিয়া এখন বারাকবালিতে মানে প্ল্যান করলাম যে আমি পিপলগুলা মানে বারাকবালির ইনক্লুডিং কাছাড় আছে, এইগুলা সব যত যে ডিস্ট্রিক্ট করিমগঞ্জ, হাইলাকান্দি, ইনফ্যাক্ট কিছু কিছু পেশেন্ট থাকবে ত্রিপুরা থেকে আসবে। আর আমি এক্সপেক্ট করি যে মিজোরাম সাম পার্ট আর মণিপুরের যত যে কাছাড় ডিস্ট্রিক্টের সাইডের যে বর্ডার লাইন এরিয়ার এইগুলো পেশেন্ট এক্সপেক্ট করি যে তারা যত যে ফ্যাসিলিটি বাইরে যাওয়ার যেটা যে মানে দরকার পড়ে, এইগুলো এখন আমি ভাবি যে এখানে যদি সার্ভিস আমরা স্টার্ট করে দিলাম, এগুলো সার্ভিস এখানে অ্যাভেলেবল। কাটাখালী ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন পথচারীরা। কাটাখালী ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন পথচারীরা। ডাম্পার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাস্তা থেকে ছিটকে পড়ে ডাম্পার। শুক্রবার ভোর আনুমানিক 3টে নাগাদ কাটাখালে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা যায়, শিলচর উধারবন্দ থেকে পাথর বোঝাই AS 11CL 5355 নম্বরের ডাম্পার ভৈরবী যাওয়ার পথে কাটাখাল রেল ক্রসিং পার হলে গুয়াহাটির দিক থেকে আসা টায়ার বোঝাই NL 01A1487 নম্বরের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ডাম্পার রাস্তা থেকে পড়ে যায়। তবে ভোরবেলায় এই দুর্ঘটনাটি ঘটায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেন পথচারীরা। এদিকে অক্ষত অবস্থায় রয়েছেন দুটি গাড়ির চালক ও সহচালক বলে জানা যায়। যেরকম ঘুমো আসছিলাম আমি আইসি আয়া খালি আওয়াজ শুনছি, দাম করে আওয়াজ আইসি একটা আমার কানো। আমরা আইসি গুয়াহাটি। কি মাল নিয়ে আইসি? মাল তোমার টায়ার, শুধু অটো টায়ার, মারুতি টায়ার, ট্রান্সপোর্টার মাল। ঘটনা তোমার আজানের সময় 5টা 4টার সময় হইব। আজান 3টার সময় হলো, 3টা ধরো 3টায় ধরো। এই গাড়িটা কোন জায়গার গাড়ি? গাড়ি গুয়াহাটি। এই টায়ার টায়ার গুলা কই নিয়ে যাচ্ছে? ও শিলচর। শিলচরে। ঠিক আছে, কোনো জখম হইছে? আমার হইছে খালি ও জায়গা। আচ্ছা, ড্রাইভারের কোনো ক্ষতি হইছে না? দেখাবো, ড্রাইভারের তোমার আগে একটা ঠ্যাং ভাঙছিল, ওর আগে ও ঠ্যাং। আজকের মধ্যে ঘটনা হইছে আজকে, মানে খালি ও জায়গা অল্প সিবা খাইছে পুরান জায়গা। ফিরে আসলাম বিরতির পর। NDA পরীক্ষায় আসামের প্রথম স্থান অর্জনকারী বংশ গোস্বামীকে সংবর্ধনা বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির। NDA পরীক্ষা আসামের হয়ে প্রথম স্থান অর্জনকারী বংশ গোস্বামীকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করল স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির হাই স্কুল। বরাক ও ব্রহ্মপুত্রের জন্য গর্ব অর্জনকারী বংশ গোস্বামীকে সংবর্ধনা জানালো স্বামী বিবেকানন্দ বহুমুখী বিদ্যা মন্দির হাই স্কুল। শুক্রবার তাকে আমন্ত্রণ জানিয়ে এক সভার মাধ্যমে পড়ুয়াদের উপস্থিতিতে বংশকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সভা শেষে আসামের NDA টপার বংশ বিদ্যালয়ের কেরিয়ার গাইডেন্স ক্লাসে অংশ নিয়ে তার এই সাফল্যের অভিজ্ঞতা ও এর পেছনের পরিশ্রম সম্পর্কে ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। উল্লেখ্য, শিলচর ইটখলার বাসিন্দা বংশ গোস্বামী ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় 12 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে সর্বভারতীয় স্তরে
333তম স্থান লাভ করেছে এবং আসামের হয়ে সে প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছে, যা বরাক সহ গোটা রাজ্যকে গর্বিত করেছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুচিত্রা ভট্টাচার্য বংশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মা সীমা গোস্বামীকেও অভিনন্দন জানিয়েছেন। দুটো কারণেই আমন্ত্রণ জানানো হয়েছে। একটি হলো ওর সফলতার জন্য ওকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে। দ্বিতীয়ত আমাদের বিদ্যালয়ে যে ক্যারিয়ার গাইডেন্সের ক্লাস চলে সেটাতে ওকে আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে ওর এক্সপিরিয়েন্সগুলা এবং ওর এই সফলতার পিছনের যে পরিশ্রম বা কিভাবে ও পড়াশোনা করেছে এইগুলা বাচ্চাদের সাথে শেয়ার করতে পারে। আমরা খুবই গর্বিত, কারণ বংশ গোস্বামী আমাদের এলাকারই বাসিন্দা। ও এনডিএ এক্সামে 12 লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে 333তম স্থান লাভ করেছে এবং আরও গর্বের বিষয় হলো ও আসামের মধ্যে প্রথম হয়েছে। আমাদের স্কুলের ছাত্ররাও ওকে দেখে নিশ্চয়ই অনুপ্রাণিত হবে এবং ভবিষ্যতে ওরাও কোনো না কোনো দিকে সফলতা অর্জন করতে পারবে। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা ছন্দাবতী রায়, সহকারী শিক্ষিকা অনিন্দিতা দত্ত, মধুমিতা রায়, কর্মকার মণি दे, शिवानी चौधरी प्रमुख। दुनिया में मतलब इंडिया में ऐसे बहुत सारी चीज़ें हैं कि मतलब आप उसको मतलब अपने तरफ से उसका एग्ज़ाम दे सकते हैं और साथ में उसको क्वालिफाई करने के बाद आप अच्छे पोस्ट पे नौकरी कर सकते हैं और साथ में अपने एरिया का, अपने स्कूल का, इनफैक्ट अपने मतलब असम का और भारतवर्ष का नाम आप रोशन कर सकते हैं। तो सबसे पहले मैं आप लोग को यही बताना चाहूँगा कि 10th के बाद सबसे पहला यही है कि 10th आपका बहुत बड़ा स्टेप है आपकी ज़िंदगी में, उसको आप अच्छे से दें। बोर्ड्स के प्रति मतलब ऐसा नहीं है कि मतलब बस देना है एग्ज़ाम, इसको लेके नहीं, आप नॉलेज यानी कि अपना ज्ञान बढ़ाने को लेके आप उस चीज़ को पढ़ें, क्योंकि मार्क्स तो जब आप पढ़ेंगे तो ऐसे ही ऑटोमेटिकली आपके मार्क्स आ जाएंगे। वो बस याद रखने के लिए पढ़िए कि नहीं, ये चीज़ जो है ये आगे चल के काम लगने वाली है, ये एक बार में अभी नहीं छूटेगा। আইএসবিটিতে যাত্রীদের তৎপরতায় ধরা পড়ল বৃহৎ পরিমাণে ড্রাগস। আইএসবিটিতে যাত্রীদের তৎপরতায় ধরা পড়ল প্রচুর পরিমাণে ড্রাগস। আটক পাচারকারী পুলিশের সামনেই প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ পাকড়াওকারী যুবকের। পাচারকারীকে পাকড়াও করতে গিয়ে ক্ষত বিক্ষত রক্তাক্ত হতে হয় ওই যুবককে। এদিন রাতে প্রচুর পরিমাণে ড্রাগস সহ আইএসবিটি থেকে দুজনকে পাকড়াও করে নিয়ে যান কাছাড়ের পুলিশ সুপার। তবে তদন্ত অব্যাহত বলে ওই দিন রাতে ড্রাগসের পরিমাণ সহ অন্যান্য তথ্যের কোনো বক্তব্য পেশ করেননি পুলিশ সুপার। আইএসবিটিতে প্রচুর পরিমাণে ড্রাগস পাচারের ও জনতার হাতে পাকড়াওয়ের পর তারাপুর পুলিশ ফাঁড়ির ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে সচেতন মহলে। আমি আমার মা ওয়াইফ লিয়া গাড়ি দুটি গেছিলাম, মানুষ উঠে হয়েছে দরদ। এ সময় আমি দরদ গিয়ে জায়গা খামারও খাইছি, হ্যাঁ, আর আত পাবো তার মধ্যে লাগছে। ওখানে আমার ধমকি দেয় যে আমার মারাই কেতা দরছে ড্রাগ ধরাইছে, লাল কালার পাউডার। তোমার বাসা কোন জায়গা? করিমগঞ্জ। কোন জায়গা? ওয়ার্ড নাম্বার 5 লোকেশন রোড। আর তোমার নাম কি? সৌরভ দে। আচ্ছা, তারপরে কি হয়েছে? তারপরে তো ছাত্ররা এখন উঠে কইছেন যে তুমি এখন একলা দিতে পারতা না, আমি তোমরা মেডিকেল করাইয়া নিয়ে দিয়ে আইবি। তার লাগে আমি ওয়েট করি এখন তার আর লিয়ে যাবে। আর যে মানে যদি আমার কোনোদিন কোনো অসুবিধা হয় মানে তারা ধরে কি আমার এটা হচ্ছে মানে মারবো, আমার ওয়াইফকে মারবো, মারবো। যে সেন্টার আমি যদি চার ধরা পড়ছি আমার মারবো। ওইটা করি কেন? দৌড়ে 20 জন মানুষ পিছিয়ে হইব, দৌড়ে আর ওইটা ধরো। ওই সময় আমি বাসার সামনেই আসলাম, 500 টাকা বাঙানি যাচ্ছিলাম দোকানো, পান দোকানো। এখন তাই টাকাটা দিতে দিতে ও গিয়ে আমি লগে লগে ধরছি তারে। দৌড়ে একটাই দিয়েও দেখি তার প্যাকেট দুইটা মানে ব্যাগ আছিল, লগে লগে থানা কল করছি, কলেজে একজন দাদা আছে কেন। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিবালিক পার্কের ভৈরব ও রক্ষাকালী মন্দিরের বার্ষিক প্রতিষ্ঠা উৎসব উদযাপিত। শিলচর শিবালিক পার্কের সুকান্ত সরণি শ্রী শ্রী ভৈরব ও শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের 41তম বার্ষিক প্রতিষ্ঠা উৎসব শুক্রবার বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়। বার্ষিক প্রতিষ্ঠা উৎসবের পাশাপাশি হনুমান বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। সকাল থেকে ধর্মীয় রীতি অনুযায়ী চলে পুজো পার্বণ, পরে এক সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলকারী 3 মেধাবী পড়ুয়াকে সংবর্ধনা জানানো হয়। মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া তপজ্যোতি রায় সহ উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া সুমি দে ও সৌরভ দাসকে শংসাপত্র, উত্তরীয় উপহার সামগ্রী দিয়ে মন্দির পরিচালন কমিটির তরফে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে মন্দিরের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন মন্দির কমিটির সম্পাদক
পুণ্যব্রত দাস। হিন্দু ধর্ম ও অক্ষয় তৃতীয়ার ওপর বক্তব্য উপস্থাপন করেন প্রধান অতিথি ভারত সেবাশ্রমের তরফে আসা অসিত চক্রবর্তী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির পরিচালন কমিটির সভাপতি দিলীপ চন্দ্র, সুমন্ত চক্রবর্তী, এলাকার গ্রুপ সদস্য বিমল কান্তি দেবনাথ প্রমুখ। অনুষ্ঠান শেষে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। পঞ্চপাণ্ডবেরা বাইরে ছিলেন আর মহর্ষি দুর্বাসা এসে উপস্থিত এই তাদের কুটিরে। দুর্বাসা মুনি অত্যন্ত রাগী, ক্রোধে অন্ধ হয়ে যান আর সাপ দেয়। তাই ভয়ে দ্রৌপদী কাঁপছিলেন, থরহরি কম্প কি করেন, কারণ ঘরে এক মুঠো চাল নেই, রান্না করা কোনো সামগ্রী নেই, অতিথি সৎকারের কোনো কিছু নেই, একমাত্র জল ছাড়া। কি করেন? কৃষ্ণকে স্মরণ করলেন। কৃষ্ণ এসে বললেন, তোমার সেই অক্ষয় পাত্র তো আছে, তাতে কি এক দানা তণ্ডুল নেই, একটা মাত্র ভাতের কণা নেই? অনেক অন্বেষণ করে দ্রৌপদী একটি মাত্র কণা মাত্র পেলেন, অনুমাত্র, আর সেটা দিলেন কৃষ্ণকে। আর কৃষ্ণ সেটি মুখে দেওয়া মাত্র পাত্রটি অন্নে ভর্তি হয়ে গেল। তার দ্বারা দুর্বাসার মতো এক ক্রোধী গুণীকে তিনি এবং তার যে শিষ্য নিয়ে এসেছেন, শত শিষ্য, সবাইকে ভোজন করালেন, তৃপ্তি সহকারে সবাই ভোজন করলেন। এই অক্ষয় পাত্রের এই মাহাত্ম্য আজকের দিনে এই অক্ষয় পাত্রের কথা মনে হয়। আমাদের এই ছেলেমেয়েরা যারা বসে আছে তারা আমাদের ঘরের তো ওরা আনুষ্ঠানিক হোক, এটা আমাদের কাম। যখন বিভিন্ন জায়গায় শুনে কোন বিদ্যার্থী ফার্স্ট ডিভিশনে পাস করছে, 6টি লেটার পেয়েছে, মনটা, আমি কিন্তু চিনি না ওকে, কিন্তু মনটা ভরে যায়, বড় ভালো লাগে শুনতে। কাজেই আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা উৎসাহিত করব, এভাবে তাদেরকে একটা ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে। আর এই অনুষ্ঠানটা হবে এরকম বার্ষিক উৎসবে। খাসপুরে কাছাড়ির রাজা নির্মিত শিব মন্দিরে অক্ষয় তৃতীয়া আয়োজিত হলো। খাসপুরে কাছাড়ি রাজা নির্মিত শিব মন্দিরে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আয়োজিত হলো পূজার্চনা এবং নাম কীর্তন। এই মন্দিরে প্রতিষ্ঠার পর দীর্ঘদিন পুজো বন্ধ ছিল। পরবর্তীতে এক সন্ন্যাসী গোপী ব্রহ্মচারী মন্দিরটি উদ্ধার করে অক্ষয় তৃতীয়ায় পূজার্চনা শুরু করেন। গোপী ব্রহ্মচারী আয়োজিত এই পুজোর শতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার মন্দিরে আয়োজিত হয় যাগযজ্ঞ পূজার্চনা। এতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন স্তরের বিভিন্ন ভাষাগোষ্ঠীর জনগণ। সতেরোশো 98 খ্রিস্টাব্দে এটি মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণচন্দ্র নারায়ণ এবং ওনার যে মা লক্ষ্মী দেবীর নামে সেটি উৎসর্গ করেছিলেন আর কি। সকাল থেকে বিভিন্ন কার্যসূচির মাধ্যমে শিবের আরাধনা, নাম কীর্তন এবং বৌদ্ধিক সবার মাধ্যমে আজ উৎসব পালন করা হচ্ছে। গোপীচরণ বর্মন, যিনি পরবর্তীকালে ব্রহ্মচারী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন, রাজা আমলের যে রাজবাড়ির শিববাড়ির এখানে পুনঃপ্রতিষ্ঠা এই ব্রহ্ম মন্দিরকে, এই শিব মন্দিরকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আবারও দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। ধলাই চান্নিঘাটে ড্রাগস ব্যবসায়ীদের ধরতে পুলিশের গুলি, বিপুল পরিমাণ হেরোইন সহ আটক এক পাচারকারী, পলাতক 2। আজ অক্ষয় তৃতীয়া। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে এই উৎসব পালিত হয়। শিলচর আইএসবিটিতে যাত্রীদের তৎপরতায় ধরা পড়ল বৃহৎ পরিমাণে ড্রাগস, চাঞ্চল্য।
উচ্চ মাধ্যমিকে নার্সিং স্কুলের ছাত্র অমিতের কৃতিত্ব। প্রাইভেট টিউশন ছাড়াই 5টি বিষয়ে লেটার সহ 90% নম্বর লাভ। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।